পাথর মেরে তোমার মাথা যদি আজকে না ফাটিয়েছি, অনেক সাহস বেড়েছে তোমার। দেখুন চাচি উম্মে জামিল, আপনারা চাচার অন্তর পাপে এতটাই পরিপূর্ণ হয়ে গিয়েছে যে আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে এখানে চলে এসেছেন। আল্লাহ আপনাদের চোখে মোহর লাগিয়ে দিয়েছেন, তাই সত্যের পথ আপনারা দেখতে পাচ্ছেন না। মুহাম্মদের 2 মেয়ের সাথে আপনাদের ছেলেদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন। এত আঘাত করেও আপনারা আবারও আঘাত করতে চাইছেন। তুমি কি বলতে চাও ভাতিজা জাফর? হ্যাঁ, তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাদের জন্য বিপদ ডেকে এনেছে, আমাদের ধর্ম ত্যাগ করেছে, সে আমাদের খোদাকে অপমান করেছে, অন্য গোত্রের লোকেদের আমাদের শত্রু বানিয়েছে। এরপর সে দাবি করছে তার খোদা নাকি এসব বলেছে আমাদের সম্পর্কে। আপনি নিজেই দেখুন চাচা, আপনি কতটা নিষ্ঠুর। আল্লাহর রাসূল আমাদের সবাইকে ডেকেছিলেন আমাদের সবার জন্য একটা সতর্কবাণী দিতে, আর আপনি পুরো কুরাইশদের সামনে চিৎকার করে বলেছিলেন তোমার সর্বনাশ হোক। যিনি বলেছেন তার কথা পবিত্র গ্রন্থে শেষ বিচারের দিন পর্যন্ত লেখা থাকবে। আর আল্লাহ আপনাদের ভয়ঙ্কর জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। মহান আল্লাহ তার রাসূলকে নিশ্চয় আপনার স্ত্রী এবং আপনার মতো পৈতৃকদের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন। কাফিরদের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তার ধর্মকে রক্ষা করবেন। যান, নিজের চরকায় তেল দিন। চলো চলো উম্মে জামিল, চলো এখান থেকে যাই, চলো চলে এসো এখান থেকে। শোনো অবিশ্বাসীরা, আরে শোনো অবিশ্বাসীরা, যারা নিজেদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, আমার কথা শোনো। মুহাম্মদ, তুমি আমাদের দেবতাদের অপমান করেছ, এমনকি লাত, হুজ্জার, হুবালকে নিয়েও অনেক জঘন্য আর অপমানজনক কথা বলেছ। আমরা তোমার এই সব কর্মকাণ্ড সহ্য করব না। কাবার রবের কসম, তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমরা তোমাকে হত্যা করব। মুহাম্মদ, শোনো অবিশ্বাসী এবং যারা তাকে সমর্থন করো, তারা জেনে রাখো, কাবার রবের কসম বলছি, যদি কখনো মোহাম্মদ আকাশে ওড়ে এবং আমরা যদি তা নিজের চোখেও দেখি, তবুও তার ধর্মে কখনো বিশ্বাস করব না। আমরা কিভাবে তাকে বিশ্বাস করব? সে যে আসলে একজন নবী, আর সে যা বলে তার সত্যি কোনো ঐশীবাণী, কারণ সে তো একজন সাধারণ মানুষ। সে তো আমাদের মতোই পায়ে হেঁটে বাজার করে, বিয়ে করে, খাওয়া দাওয়া করে, এমনকি বাণিজ্যও করে। কিভাবে মানবো? আমাদের দেবতাদের অপমান আর উপহাস করার আগে তুমি ভালোভাবে ভেবে দেখো যে তোমার নিজের পূর্বপুরুষরা কি করতেন। ভেবে দেখো তোমার দাদা কুসাই ইবনে কিলাব আর তার ভাই জারা, এমনকি আব্দে মানাফ, আব্দে শামস, হাসিম, নওফেল আর আব্দুল মুত্তালিব, তারা সবাই কি পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিলেন না? তুমি আমাদের ধর্মকে ছেড়ে দিয়েছ, তবু তোমাকে কিছু বলিনি। কিন্তু এখন তো তুমি আমাদের দেবতাদের অপমান করছো, সেটা কিছুতেই মানব না। তোমারও কিন্তু একই পরিণতি হতে পারে যেমনটা বেলাল আর ইয়াসিরের পরিবারের হয়েছিল। অভিশাপ আপনার উপর। অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছেন। আল্লাহ জাহান্নামের কঠিন আগুনে আপনাকে নিক্ষেপ করবেন। যতক্ষণ আমাদের ধর্মে ফিরে না আসবে ততক্ষণ তোমাদের উপর অত্যাচার করেই যাব আমরা। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আপনারা বিপদগামী, কারণ আপনারা বোবা পাথরগুলোর পূজা করেন, যেগুলো আপনারা কিনা নিজের হাতে বানিয়েছেন। এগুলো শুধুমাত্র মূল্যহীন পাথর, যা মক্কার পাহাড়ের সাধারণ পাথরের মতোই। আর এসবের সাথে নবী ইব্রাহিমের ধর্মের কোনো মিল নেই। আর এখানেই শেষ না, আপনারা সুদ খাচ্ছেন, কন্যাদের জীবিত কবর দিচ্ছেন, আর বেআইনিভাবে নারীদের বিয়ে করছেন। এমনকি আপনারা হজও পরিবর্তন এনেছেন, যা খুবই জঘন্য। পবিত্র হজের মাসও পিছিয়েছেন, যা কোনোভাবেই সম্ভব না। সময়টুকু আল্লাহর নির্ধারিত, তাই আর পেছানোর কোনো যুক্তিই নেই। হজের নিয়ম পরিবর্তন করে আপনারা সীমা ছাড়িয়ে গিয়েছেন, আর এই নিয়ম মানতে আরবের সবাইকে আপনারা বাধ্য করছেন। আপনারা এই ধর্মে বিভ্রান্তি ছড়ান। আল ওয়াসিলা, আল বাহিরা, আল হামির মতো মূর্তির সম্মানে নিজেদের উষ্ট্রিগুলো উৎসর্গ করেন। আল্লাহর শপথ, আপনারা শিরক করছেন। আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। ওকে শেষ করতে দাও আবুল হাকাম, শেষ করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কি বলছো সব? তোমরা তার উপর রহমত কামনা করছো? আল্লাহর কসম বলছি, মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহর রাসূলের উপর রহমত কামনা করি। মুসলিম ভাইয়েরা, চলুন উচ্চ স্বরে আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? হে কুরাইশগণ, শুনুন, আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদেরকে সতর্ক করার জন্য। আপনারা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করুন, আর ভুল পথ থেকে এবং যেসব পাপ কাজ করছেন তা থেকে ফিরে আসুন। অবাক হয়ে যায় এটা ভেবে যে মক্কার প্রধানদের সবাই অনুসরণ করে, আর আপনারাই কিনা পাপ কাজ করে বেড়াচ্ছেন। মক্কার প্রধানদের এমন অবস্থা কেন বলুন? যেখানে শান্তির পথ আপনাদের জন্য খোলা রয়েছে, তাহলে কেন জান্নাতের দিকে না গিয়ে চিরস্থায়ী জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন আর অন্যদেরও জেনে নিচ্ছেন? যথেষ্ট বলে ফেলেছ অবিশ্বাসীরা। আমরাই বোকাজে আশা করেছিলাম তোমাদেরকে বুঝিয়ে পূর্বের ধর্মে ফিরিয়ে নিতে পারবো, কিন্তু তোমরা তো সব অবিশ্বাসী দল। আল্লাহ শপথ লাগে তাদের ঘটনাটা বলুন। যখন আপনি আপনার ভাই আব্বাস আর আবু সুফিয়ান ইয়েমেনে সফরে গিয়ে ইহুদি ধর্মগুরুর সাথে দেখা করেছিলেন,
সেখানে আবু সুফিয়ানের সাথে একজন ইহুদি ধর্মগুরুর দেখা হয়েছিল। সেই ধর্মগুরু তাকে মুহাম্মদ সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করেছিল। সে উত্তর দিয়েছিল, যদিও সে সব সঠিক উত্তর দেয়নি। পরের দিন আল আব্বাসের কাছে ধর্মগুরু বসলেন এবং তাকেও আমাকে মুহাম্মদ সম্পর্কে নানা প্রশ্ন করতে লাগলেন। তার চরিত্র, মা বাবা, তার নিজের লোকদের মধ্যে মুহাম্মাদের খ্যাতি সম্পর্কে, সে আসলে কতটা সৎ, মানুষের প্রতি তার ব্যবহার, তার গুণাবলী, তার অভ্যাস, এরকম অনেক প্রশ্ন ওকে আর আমাকে করলেন এবং আল আব্বাস সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। এ ব্যাপারে আপনি কি বলতে চান আবু সুফিয়ান? তিনি সত্যি কথা বলছেন। আবু সুফিয়ানের সাথে একদিন আগেই তিনি কথা বলেছিলেন, কিন্তু আবু সুফিয়ান তার কাছ থেকে অনেক কথাই গোপন করে রেখেছিল। তাই ইহুদি ধর্মগুরু বললেন, মুহাম্মাদকে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু পরের দিন আল আব্বাস যখন তাকে সব সত্যি বললেন, তখন তিনি সেই কথাগুলো শুনে ভয় পেয়ে চিৎকার করে বলতে লাগলেন, ইনি হলেন সমগ্র আরবের সেই নবী যার কথা মুসা নবীর তাওরাতে বারবার বলা হয়েছে। ইহুদিরা পরাজিত, ইহুদিরা হেরে গেছে। তিনি নিজের মুখে আঘাত করতে লাগলেন, নিজের চুল টেনে ছিঁড়তে লাগলেন এবং নিজের নখ দিয়ে নিজের মুখে আঁচড় কাটতে লাগলেন। আপনার এ ব্যাপারে কিছু বলার আছে আবু সুফিয়ান? না, তিনি এতক্ষণ যা বলেছেন তা সত্যি বলেছেন। শুনুন আপনারা হে কুরাইশগণ, এখনই মোক্ষম সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসেবে মেনে নেয়ার। আপনারা জানেন তিনি কতটা সৎ, আর তিনি জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলেননি। রহমত বর্ষিত হোক আপনার উপর। তিনি আর অর্গাবী নফেল সারা জীবন অপেক্ষা করেছিলেন প্রতীক্ষিত নবী। এমনকি তারা বিভিন্ন দেশ ঘুরেছেন শুধু তার সম্পর্কে জানতে। যদিও আব্বাকে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা করে ফেরার পথে হত্যা করা হয়, কিন্তু সেই পাদ্রী ওনাকে বলেছিলেন সেই নবী আগমনের সময় সন্নিকটে, আর ওনার আগমন হবে মক্কায়। তাছাড়া তো বহিরা পাদ্রীর ঘটনা জানেনি, নিজেরা অনেকেই তো সেখানে উপস্থিত ছিলেন। এমনকি জিন আর জাদুকরেরাও তার বলা কথা বিশ্বাস করত। আমরা যেই সত্য জানি সেটা তো আপনারাও জানেন, তাহলে আপনারা কেন করছেন না? তোমাদের এইসব বাজে কথা শুনতে এখানে আসেনি। তোমাকে সম্মান করি আবু তালিব। আমরা চাই না তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হোক, আর তোমার ভাতিজা মুহাম্মাদের বিষয়ে তোমার সাথে আলোচনায় যাওয়ার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তাই চলো আলোচনায় বসা যাক। ঠিক আছে। সেই লোকটা সবার কাছে কি এমন বার্তা নিয়ে এসেছে? তার কারণে তো আলাদা হচ্ছে, মা ছেলের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে। এটা খুবই আশ্চর্যের বিষয়। আমি নিশ্চিত সে জাদু করেছে সবাইকে। কাবার রবের কসম, আমার নিজের ছেলে মুসাফ থেকে প্রিয় আমার কাছে কেউ নেই। তাকে ক্ষুধার্ত রেখেছি, মারধর করেছি, তবু সেই ধর্ম ত্যাগ করেনি। সে আমাকে বলেছে তার কাছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দেওয়া চেয়ে নাকি মরে যাওয়া অনেক ভালো। তাই আমি তাকে ঘর থেকে বের করেছি। তাকে লুকিয়ে আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু তাকে চেনাই যাচ্ছিল না। মনে হয় আবু সুফিয়ানের ছেলে মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়েছে। এদিকে আবু হাইহার ছেলে, সেও নাকি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছে। আরও শুনলাম মাকসুম গোত্রের ছেলে আয়াস, শিশাম আর ওয়ালিদের ছেলে সহ এরকম আরো কয়েকজন নাকি দল বেঁধে মুহাম্মাদের ধর্মে যোগ দিয়েছে। এমনকি বিচক্ষণ ব্যক্তি ইবনে আবি কুহাফা, আর ধনী ও লাজুক ব্যক্তি ইবনে আমনা, উসমান ইবনে আফফান আর তার ভাই উসমান ইবনে মাতুনের সাথে আবু উবাইদা ইবনুল জাররাও আছে। এমন অদ্ভুত ব্যাপার যে আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। আমি জানি না কি বলা উচিত। আর আমার মুসাফ সে তো মোহাম্মদের ধর্ম গ্রহণ করার জন্য তার এত ধন সম্পদ সব ফেলে গেছে। তুমি কি করবে জানি না, আমাকে মেরে ফেললেও আমি কখনো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবো না, কারণ আমি লাত, উজ্জা আর হুবালকে মানি। তোমাকে বলে রাখি উম্মে মুসাব, এগুলো বনি হাশিম গোত্রের একটা ষড়যন্ত্র। বনি হাশিম গোত্রের লোকেরাই তো এখন মক্কার প্রধান। এগুলো করে তাদের কি লাভ? কারণ পুরো কুরাইশবাসী তো ইতিমধ্যেই তাদেরকে মেনে নিয়েছে। তারা সফল হবে না। কুরাইশের সকল লোকেরা মুহাম্মদ আর তার ধর্মকে নিয়ে উপহাস করছে। শোনো আবু তালিব, তুমি তোমার ভাতিজা মুহাম্মাদকে সাবধান করো। শুনুন আবুল হাকাম, আবু তালিব মাত্র এসেছে, আমরাও তার সাথে আলোচনায় বসেছি। এমন কিছু করবেন না যাতে আলোচনার রাস্তা না থাকে। শুনুন আবু তালিব, আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের সকলের কাছে তার নতুন ধর্মের বার্তা নিয়ে এসেছে। সে বলে তার উপর নাকি এগুলো নাজিল হয়েছে। আমরা তার কথা মানতে পারছি না, তারপরও বলছি যে সে যেহেতু নির্জনতা পছন্দ করে, তাই সে তার মতোই থাক। কুরাইশদের মধ্যে তার নতুন ধর্ম ছড়িয়ে পড়ছে। তার অনুসারীদের মধ্যে ধনী, গরিব, এমনকি কৃতদাস পর্যন্ত আছে। সবাই তার অনুসারী। তাই আমরা আপনার কাছে এসেছি আবু তালিব। আমরা কখনোই চাই না আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে। আপনি তো কুরাইশ গোত্রের প্রধান, আপনি প্রবীণ ব্যক্তি। আমাদের মধ্যে ক্ষোভ নিয়ে আমরা থাকতে চাই না। চাই না ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। আপনি তো সবই জানেন বিষয়টা কতটা খারাপের দিকে যাচ্ছে। মুহাম্মাদের সাথে কথা বলুন আবু তালিব, হয়তো বুঝিয়ে বললে কথা শুনবে।
আবু তালিব সে আমাদের ধর্মকে কিভাবে অপমান করতে পারে? আর কিভাবে সবাইকে পূর্বপুরুষদের ধর্ম জীবনধারা ত্যাগ করতে বলে? সে দুর্বল দাসদের আর কুরাইশদের সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে কিভাবে একসাথে ঘুরে বেড়ায়। এবার সে দেখবে কত ভয়ঙ্কর। হে কুরাইশের জনগণ, সবার উদ্দেশ্যে বলছি, মোহাম্মদ আমার ভাইয়ের সন্তান, যাকে নিজের পুত্র মতন ছোট থেকে আমি নিজে হাতে বড় করে তুলেছি। আপনারা সবাই জানেন যে সে কেমন মানুষ। সে খুবই সৎ, বিশ্বস্ত এবং সবার সাথে ভালো আচরণ করে। এখন আপনারা তার কথা কি অবিশ্বাস করছেন? আপনারা জানেন যে বহু পূর্বেই একজন পাদ্রী বাহিরা আরবের একজন সন্ন্যাসী, খ্রিস্টান যাজক আর ইহুদি ধর্মগুরু এ ব্যাপারে কথা বলেছেন। তারা সকলেই বলেছেন আমাদের গোত্র থেকে একজন নবী আসবেন। তাই আমাদের মোহাম্মদকে ওর মতো করেই থাকতে দিন। ওর ধর্ম যদি সত্য হয় তাহলে আপনারা ওর কারণে মহিমান্বিত হবেন, আর ভুল হলেও তো হারানোর কিছু নেই। না আবু তালিব, না, আমি তাকে কখনোই তার মতো করে থাকতে দেব না। সে আমাদের দেবতাদের ভুলে তার উপাস্যকে বিশ্বাস করতে বলছে। সে আমাদের নিষেধ করছে জেনা করতে, সুদ খেতে, পিতার অন্য স্ত্রীদের বিয়ে করতে আর কন্যাদের জীবন্ত কবর দিতে।